বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাইক মিছিলে হামলা চালালো দলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজন। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর বাস স্টপেজ এলাকার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বারদার সহ বড়ুয়া থানার ওসিকে আনা হয়। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রসঙ্গত গত সোমবার শাসক দলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, এখানকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠবস করেছে, সেই ছবি সংবাদ মাধ্যমকে দিয়ে ভাইরাল করে দেব। বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার দলের ব্লক সভাপতি অনুগতরা একটি প্রতিবাদ মিছিল করেন। এমনকি বিধায়কের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এরপর এদিন বিকেলে বিধায়ক ঘনিষ্ঠরা পাল্টা ভরতপুর কিষাণ মান্ডি এলাকা থেকে বাইক মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় ডাঙ্গাপাড়া থেকে ফেরার সময় বাস স্টপেজ হয়ে যাচ্ছিল। সেই সময় শাসক দলের ভরতপুর প্রধান কার্যালয় থেকে ব্লক সভাপতি অনুগামীরা লাঠিসোঁটা নিয়ে বাইক বাহিনীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এক বাইক আরোহী বলেন, ঝামেলা হবে জেনে আগে থেকে পুলিশ পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু পার্টি অফিস থেকে এত লোক বেরিয়ে এলো যে পুলিশ কিছুই করতে পারল না। সেই সময় এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের ভিতরেই বসেছিলেন। এদিকে পুলিশের সামনেই কয়েকজন বাইক আরোহীকে রাস্তায় ফেলে মারধর করার সাথে বাইকও ভাঙচুর করা হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ব্লক সভাপতির লোকজনদের পুলিশ তাড়িয়ে ফের অফিসে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় শাসক দলের ভরতপুর 1 সহকারী সভাপতি সৈয়দ রফিকুল হাসান বলেন, মঙ্গলবার আমাদের বিধায়ককে দলের নাম ভাঙানো একদল কর্মী অসম্মান করে মিছিল বের করেছিল। তারই প্রতিবাদে এদিন দলের কিছু কর্মী বাইক নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন, কিন্তু দলের প্রধান পার্টি অফিস থেকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাইক মিছিলে হামলা চালানো হয়েছে। এর পেছনে দলের ব্লক সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে। হামলায় উভয় গোষ্ঠীর কয়েকজন মারাত্মকভাবে জখম হয়েছেন। যদিও দলের ভরতপুর 1 সভাপতি নজরুল সাহেব বলেন, অশান্তি হবে জেনেই বাইক মিছিলটি প্রথম যখন রাস্তা দিয়ে গিয়েছিল সেই সময় আমি বাইরে দাঁড়িয়ে ওদের পার করে দিয়েছিলাম, কিন্তু মিছিল ফিরে আসার সময় ওদের লোকজন টনটিটকারি করলে ঝামেলা ও মারামারি বেঁধে যায়। পরে আক্রান্ত বাইক চালকদের নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার করেছি। আসলে এখানকার বিধায়ক শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন। বুধবারের পাল্টা মিছিল আজই করতে গিয়ে অশান্তি পাকালেন বিধায়ক। এই ঘটনা বলতে আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল। সেটার মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল, যারা আদৌ দলটা করে না তৃণমূল, তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে, সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে। সেখানে কোনো রকম অশান্তির কোনো বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি অফিসে লাঠিসোঁটা নিয়ে ওখানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিলে। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের ওপর হামলা করে প্রায় 4-5 জনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে। একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় মানে স্থানান্তরিত করতে হতে পারে, হয়তো রেফার করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করলো, এরা কি আদৌ তৃণমূলের দল করে? আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখব যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো, আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে, বিরোধীরা যেখানে আমাদের দলকে কোণঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এখানকার ব্লক সভাপতি। কিন্তু মানুষ এটাকে সমর্থন করে না। এই ভরতপুর, এই ব্লক, এই বিধানসভা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। এটা বিগত দিনের মানুষও দেখেছে, আজও দেখছে। আমরা এই অশান্তিকে কোনোভাবে এখানে প্রসারিত হতে দিব না। এই অশান্তি এখানে আমরা কিভাবে মেনে নিতে পারবো না। এখানকার মানুষ এর যোগ্য জবাব কিন্তু দেবে। এই হামলার পিছনে কারণ কি বলে মনে হচ্ছে? কারণ এই যে এখানে যে ওরা বোঝাতে চেয়েছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই, এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে।
এমএলএ কিন্তু 43,000 ভোটে জেতা এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা। এমএলএ সাহেব এক ডাকে এখনও পর্যন্ত তার যে কোনো সভায় 10,000 লোক জমায়েত করতে পারে। সেই এমএলএ সাহেবকে খাটো করবে। আর যারা সত্যিকারে বিগত দিন থেকে মানে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি সেই 2009 থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরতপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ হবে, এটা মেনে নিতে পারা যায় না। এটা আপনারা তো তৃণমূল, হ্যাঁ, ও ব্লক সভাপতি, তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করার চেষ্টা করছে। এখানে পঞ্চায়েতগুলোকে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা চলছে। এখানে পঞ্চায়েতগুলোকে ওর কথাতে চলতে হবে, ও টেন্ডার করে দেবে, সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাইয়ে দিতে হবে। মূলত একটা টেন্ডার বাহিনী তৈরি হয়েছে যাদের সাথে আজকের এই মারামারি। হামলা করলো, হামলা ওদের হাতে সমস্ত বাঁট ছিল, লাঠি ছিল, হ্যাঁ, ঝাপা ছিল, এসব নিয়ে ওরা আক্রমণ করেছে। আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন বলছেন? হ্যাঁ, জানিয়েছে। পুলিশ প্রশাসন তার যেটা ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করেছে। দাদা হয়তো ওখানে একটা মার্ডারও হয়ে যেতে পারত। কি নাম আপনার? আমার নাম রফিকুল হাসান। আমি 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেস করি। বর্তমানে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। একটা মিছিল ছিল, ঠিক আছে, সেই মিছিলে আমরা বারবার বলেছিলাম যেন কোনো উত্তেজনামূলক কথাবার্তা বা গালমন্দ কাউকে করা এই জাতীয় যাতে না হয়, কারণ তাতে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার একটা প্রচেষ্টা চলছে এখানে। এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক এই বিধানসভারই সালার থেকে কিছু মানুষকে এই মিছিলে ঢুকিয়ে দেওয়া হয়, যারা গালমন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিল। তবুও আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম, আমাদের কিছু মানুষ এখানে ছিল, যারা আমাদের একটা মিটিং ছিল। তো সেই কিছু মানুষ যখন গালমন্দ করে, তখন আমাদের কিছু ছেলে যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারির মতো সূত্রপাত। ওসি সাহেব ওখানে ট্যাকেল করার যথেষ্ট চেষ্টা করেছেন। আমি যখন খবর পেলাম, বা ফোর্স তারা তাদের ডিউটি সঠিকভাবেই পালন করেছেন, তারা দুই পক্ষকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি যখন পার্টি অফিস থেকে দৌড়ে যাই তখন বেশ কিছু ছেলে পড়ে গেছিল, আমরা আবার তুলে তাদেরকে উঠিয়ে দিই, পাঠিয়ে দিই এবং আমরা ওখানে ছাড়িয়ে দিই যাতে ঘটনাটা বাড়াবাড়ি না হয়। তো আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এখানে ভরতপুর আমরা ইউনাইটেড, এবং সেখানে আমাদের যারা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত আর কি আমরা এক জায়গাতেই আছি। তো আমরা চাই যে ভরতপুরের সাংগঠনিকভাবে যাতে শ্রীবৃদ্ধি হয়, কিন্তু আমাদের বিধায়ক সাহেবকে আপনারা দেখছেন সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন। এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না, কিন্তু তার যে লোকজন, তাদের যে মানসিকতা একটা ঝামেলা করার, তারা সবসময় একটা চেষ্টা ছিল। তো আজকে মিছিল গেল, যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সেই মিছিল আমরা পার করে দিই। পরবর্তী পর্যায়ে মিছিল যখন শীতগ্রাম মোড় যায়, আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না, আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গালমন্দ করতে করতে তারা নাকি এসছিল। তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম। তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয়, এবং আমরা গিয়ে প্রশাসনও ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়ি দিই। এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়। তো আমরা চাই যে আমাদের এখানে যাতে অশান্তির দানা যেভাবে বাঁধাবার চেষ্টা করছে, আমরা চাই সেটা যেন না হয়। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযত হওয়ার আবেদন জানিয়েছি, যাতে বাড়াবাড়িটা না হয়। এবং আমরা সাধ্যমতো চেষ্টা করি যে ঘটনাটা যেন না বাড়াবাড়ি হয় এবং ছাড়াবার চেষ্টা করছি। হ্যাঁ, আজকের এই ঘটনায় আমাদের দুজন আহত হয়েছেন। আমি তাদের হসপিটালে পাঠালাম তাদের ট্রিটমেন্টের জন্য, এবং সেখানে যদি ভর্তির প্রয়োজন মনে করে ডাক্তার তাহলে ভর্তি করছে, আমি পাঠিয়ে দিলাম হসপিটালে। কি বলবো, ওর ঔদ্ধত্য চরম জায়গায় পৌঁছেছে। ওর পিছনে জেলা সভাপতির মদত আছে, সেই মদতে ও হাতির পাশ পা দেখেছে, সীমা লঙ্ঘন করেছে। তার আইনে যেমন শাস্তির বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে। পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা আছে। তার যে গর্হিত কাজ, গতকালকেও আমার নামে যে কুৎসা, আমাকে যে অসম্মান জনমানুষের সামনে করেছে,
আমার পশু পত্রিকা তৈরি করে সেটাকে কাঁটা জুতো দিয়ে মারিয়ে উড়িয়েছে। তারপরে আজকে তার প্রতিবাদে আমার অনুগামীরা একটা মিছিল করেছে, তাতে কারো বিরুদ্ধে কিছু না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ বলেছে। তার জন্য তাদেরকে যদি মার খেতে হয়, মারের বদলা মার হুমায়ুন কবির দিতে জানে। সময় আসলে দেখতে পাবেন মারের বদলা মার দেওয়া হবে। আচ্ছা, ওই ব্লক সভাপতির অভিযোগ, ওনাদের অভিযোগ যে আপনার অনুগামীরা নাকি অশ্লীল ভাষায় ভাষা করে, তার জন্য এই আজকে এই হাতাহাতির কারণ। ঠিক আছে, অশ্লীল ভাষা যদি করে থাকে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হবে, বা যদি তার রেকর্ডিং করে যেখানে জানাবে, কিন্তু তাকে গায়ে হাত দিয়ে মারার অধিকার কোথা থেকে পেয়েছে তার হিসাব তার সাথে বুঝে নেওয়া হবে যে কত বড় শক্তিমান হয়েছে আর কত শক্তি তার পিছনে আছে। সেটা হুমায়ুন কবির দেখে নেওয়ার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, ঠিক সময় মতো সেটার জবাব দেওয়া। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।